তুমি লক্ষ্য করো এই H3BO3 বোরিক অ্যাসিড, তো আমাদের দেখে মনে হচ্ছে যে এই অ্যাসিডের বেসিসিটি আমাদের 3 হওয়া উচিত, যেহেতু 3খানা হাইড্রোজেন আছে। এর স্ট্রাকচারটা ট্রাইগোনাল প্লেনার, তাহলে OH OH OH। তারপরে দেখতে পাচ্ছি যে 3খানা হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে আছে। ওকে, তাহলে কি এটাকে অক্সো অ্যাসিড বলবো? এই অ্যাসিডের বেসিসিটি কি 3 হবে? বাট এগুলো সঙ্গে সঙ্গে লক্ষ্য করো, বোরন অ্যাটমিক নাম্বার 5, ইলেকট্রন কনফিগারেশন 2 3। তার মানে এই ইচ বন্ডে দুটো করে ইলেকট্রন থাকলে বোরন মলিকুলসে মানে বন্ড ফরমেশন হওয়ার পর টোটাল লক্ষ্য করো দেয়ার আর 6 ইলেকট্রন। তার মানে এটা একটা ডেফিসিয়েন্ট অফ অক্টেট মলিকুলস। এখন এই বোরন মলিকুলসটার মধ্যে বোরনের এমটি অরবিটাল থাকার কারণে ও লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে। কতগুলো লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে? অলরেডি 6 ইলেকট্রন আছে, সো অনলি 1 লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে। এই একটা লোন পেয়ার অ্যাকসেপ্ট করার কারণে এ মোনোবেসিক অ্যাসিড। ওকে, অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্টে এর 3খানা হাইড্রোজেন রিপ্লেস করতে পারবে না। তাহলে এখন যদি জিজ্ঞেস করি এটা কি তোমার আরেনিয়াস অ্যাসিড? না, বিকজ H+ রিলিজ করবে না। এটা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড, যার 3খানা হাইড্রোজেন থাকা সত্ত্বেও এর বেসিসিটি হবে 1, বিকজ ইট ক্যান অ্যাকসেপ্ট 1 লোন পেয়ার অফ ইলেকট্রন। ওকে, চলো এই থেকে তোমার বোরিক অ্যাসিডের একটা তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো। হোপফুলি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। টাটা।